দারুন। হুম, টেস্টি টেস্টি খানা। এই পুরো দোকানের মতো। দারুন। বললাম তো। আহ, দারুন। দারুন টেস্ট হয়েছে, দারুন টেস্ট হয়েছে। এবার থেকে আর কিনবো না, হ্যাঁ, যে বাড়িতে বানিয়ে। মাছই বানাবো। হ্যাঁ, আমি মাছই বানাবো। এই স্যুপটা সবাই খেতে পারবে। দারুন টেস্ট হয়েছে। এই দারুন টেস্ট বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো চামচ খাওয়া হয়ে গেল। মাকে দিয়ে একটু, মা ফেরেছে, মাকে টেস্ট করো। হম, এই যে, ডিম ডিম। এই যে মা, হাতে তুলে না, হাতে তুলে না, প্লেটটা হাতে তুলে, হাতে দিতে যাবা, 4 ফোঁটা পড়বে। একটু খাও একবার। এবার সেটা জানি না 3 বার খাওয়া যাবে 4 বার এবার তুমি খাও, ভালো টেস্ট হয়েছে। দোকান টেস্ট দোকানের টেস্ট, টেস্টি। দোকানের টেস্ট, বাড়ির টেস্টটাই ভালো। বাড়ির টেস্ট সবচেয়ে ভালো। না, এটা খাও না, এটা খাও, ঠিক আছে, কোনা দিয়ে মচমচা, মচমচা। হুম, মচমচা এটা। কর্নার গুলো ধীরে ধীরে খা। দাদা হ্যাঁ, ওই সরু চাকরিটা ভেঙে কোনাগুলো ছিঁড়ে সুপে ডুবে ডুবে খাচ্ছে। আজিব খানা হ্যাঁ, আজিব খানা। আজিব খানা, আজব। খাও খাও। তুমি খাও হ্যাঁ, আমি তো খাবো, আমি একবার সকালে খেয়েছি জানি, তুমি যখন বানিয়ে দাও। যখন তৈরি হচ্ছিল, ওই লাস্টে একটা মানে। হুম, না না, এমনি খাওয়া যাচ্ছে। শখ আছে নাকি আবার? হ্যাঁ, চিলি চিকেনে দিলাম না, চিলি চিকেনে দিলাম না, সসটা ভালো নেই। আমি কি কর আমি যদি এটা হতো তাহলে আমি কি কথা বলবো এটা নিলাম হুম, এরপরে গোল গোল করে দেবো হুম। ছিলবো তুমি আগে স্যুপটা খেয়ে পেট ভরো। আর আমার চুবাতে হবে না ওই জন্য এখানে একবারে লাগছে হুম, ব্যাক টু ব্যাক আসছে। বাসি ভাত। হ্যাঁ। আমাকে খানা তুলে দেয় হুম, সেই মাসি খাবি তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি হুম। ও আদা দিয়ে সেটা চটকায় ও, চট দিয়ে। রসকে বড়া খায়। ও, আর এমনি আমরা বাসি ভাত ভেজে খেতাম। দেখেছি বড়া করে খাইছে বড়া করে। আমরা এমনি বাসি ভাত ভেজে খেতাম। চটকায় তার মধ্যে একটু বেসন দিয়ে দেয় তারপরে বড়া। ও, আর তাহলে হবে বড়া দিয়ে রেখে নাম্বার 1 এই রান্নাঘর হুম। অনেক দিন আমরা এমনি বাসি ভাত, পেঁয়াজ লঙ্কা দিয়ে সব দিয়ে। বাসি ভাত, পেঁয়াজ, লঙ্কা, তারপর ফুলকপি আর ওসব দিয়ে সব ফ্রাই করে না, গাজর টাজর দিয়ে, ওইটা বেশি ভালো লাগে। একদিন বেশি করে, হ্যাঁ, গরমকালে তো এই যে আসছে গরমকালে, এখন পান্তা ভাত খাবো এবার, না হলে শীতকালে ভাত ভাজা খাবো। হ্যাঁ, শীতকালে ভাত ভাজা আর গরমকালে ভাত। এই চালগুলি লম্বা লম্বা না, গরমে ফ্রাইড রাইসই মনে হবে। মাম, হাত দেবে না। এই ফেলে দেওয়া ভাতের বড়া। চটকে 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 মিশিয়ে কিন্তু মা, আমি
সবার প্রথম ভাত ভাজা খেয়েছি টুকাইতে বাড়িতে। এই দুপুরে খাবার হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ ডিম। হ্যাঁ না এমনি আমি টুকাইতে বাড়িতে ভাত ভাজা খেয়েছিলাম নর্মাল। তারপরে এর মধ্যে এটা দেওয়া যায়, ওর মধ্যে ওটা দেওয়া যায়। এই তুমি বসো বসো নিয়ে বসো। আমি গরম করছি এই একটু দেখো, আমার লাগবে না, না খাও আমার লাগবে না কিন্তু আর। প্রথমে লাগবে না? অমলেট আমার করে শাড়ি নিয়ে খাও, এটা। ডিমটা উল্টে তারপরে খুন্তি দিয়ে উল্টে ছোট করে কেটে 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 নিয়ে হুম তারপরে তারপরে তুলে নিলে তারপরে পেঁয়াজ দিলে হুম হুম বলতে দাও। সেদিন টিভিতে সে যেন হারিয়া বানানো দেখালো জানো, এই দেখালো না হারিয়া বানানো। হ্যাঁ তুমি এটা দেখেছো তুমি? সাঁতালদের তোমার মা জানে? ভাত কুচিয়ে ও পুরো দেখেছে নিয়মটা। কিসের শেকড় বাকর আনে এই আরতির বাবা আনতো শেকড় বাকর আনতো সে দিয়ে থেঁতো করে এই আরে ওই ব্লগারটা বলেছে কি যে ওরা আবার চুলাই মদ করতো তো চুলাই মাছের ব্যবসা তো ও ওই শিকড় বাকর দিয়ে গুড় দিয়ে শিকড় বাকর না, আমি সেদিন হারিয়ে বানিয়ে রেখেছি। ভাতটাকে সিদ্ধ করে ভালো করে সিদ্ধ করেছে, সিদ্ধ করে জল পুরো একদম মেরে নিয়েছে, পুরো মাখা মাখা ভাত। তারপর সেটা একটা জায়গায় পেতে রেখেছে, পেতে রাখার পরে একরকম ওই ভাত সেদ্ধ খাবার না, একরকম কি ট্যাবলেটের মতো কি যেন উপরে দেওয়া ছিল, সেগুলো তারপরে মাটির হাঁড়ি আনলো, মাটির হাঁড়ি আনলো, ওর মধ্যে ওই ভাত দিচ্ছে আর ওইটা গুঁড়ো করে নিয়েছে, ওইটা একটু দিচ্ছে, মানে যেমন বিরিয়ানিতে ধাপে ধাপে দেয় না ওরকম, ওর সাথে আগে মিশিয়েছে কিছুটা, তারপর ভাত দিচ্ছে ওই গুঁড়োটা আবার দিচ্ছে, আবার ভাত দিচ্ছে ওই গুঁড়োটা আবার দিচ্ছে, তারপর রেখে দিচ্ছে। তিনটে লেগে আছে ওদের না? সংক্রান্তির দিন হারিয়া খাওয়ার একটা নিয়ম আছে, ওইটাকে যেন কি পরব বলে। হ্যাঁ ঠিক থাকতে থাকতে আজ বিরিয়ানি খাচ্ছি। আজ বিরিয়ানি আর হচ্ছে পাবদা মাছ। জানি তো। তো ভেবেছিল যে হারিয়া দেবে ব্লগ বানিয়ে, আর লোকের বলার তো শেষ নাই, উল্টা পাল্টা বলতে পারে। তারপরে দেখলো না পজিটিভ অনেক লোক বলেছে যে এই যে এটা একটা মানে কেউ যদি ভাবে নেশার জিনিস অমুক তমুক, সেটা না। আমরা যেভাবে পান্তা ভাত খাই তাহলে কত কিছুতে মেখে আগের দিন রেখে সবকিছু করে তারপর কিন্তু ঠিক ঘুম পায়। হুম আমরা তো মাঝের মধ্যে ঘুমিয়ে পড়ি। সাধারণ পাতা ভাত খেলে কত ঘুম পায় আমরা যে আগে করে দেখি ঠিক আছে ও, আমার শেষ হয়ে গেছে সে একটুখানি বাকি। ঠিক আছে। সংক্রান্তির দিন ওরা নাচ গান অনেক কিছু ও, ওরা পিঠে করে অন্যরকম হুম পিঠে আলাদা। ওরা অন্যরকম পিঠে এখন সব অনেক উন্নত হয়েছে ওরা শিখে গেছে উন্নতর ব্যাপার না গো, প্রত্যেকের এটা একটা ট্র্যাডিশন বাঙালির যে সঙ্গে থেকে সংস্কৃতি ওরা শিখে গেছে শিখে গেছে। না ব্যাপারটা কি বলো তো, তুমি যদি এখন তামিলনাড়ু গিয়ে থাকো, তুমি আমরা যদি সবাই তামিলনাড়ু গিয়ে থাকি তাহলে কি ওই তামিলদের সঙ্গে থাকতে থাকতে কি হবে, আমরা বাঙালি বেশি বাঙালি পরিবার পাবো না, তামিল লোক পাবো। আমরাও বাড়িতে আস্তে আস্তে ইডলি তৈরি করা শুরু করব, দই বড়া, ধোসা, উত্তাপাম, বুঝতে পেরেছো? তখন ওরা বলবে যে এরা বাঙালি ছিল তো, এরা আমাদের এখানে আস্তে আস্তে এসে শিখে গেছে সব জিনিস। শেখার মানে ব্যাপারটা কি, আমরা যেটা খাবো সেটা আমাদের কাছে ট্র্যাডিশন, আর এখানে যেটা শিখবো সেটা নতুন কিছু শিখলাম। তার যাদের জন্য যাদের যেটা ট্র্যাডিশন। কারেক্ট। ওরা আগে সারা গরমই পান্তা ভাত খেত ওটা তো নিয়ম। এখন শীতে শীতে ওরা গরম ভাত খায় ডাক্তার কি বলেছে, ডাক্তার বলছে তুমি তেল দিয়ে এই দিয়ে সেই দিয়ে অমুক তমুক খেলা সবকিছু করলা। তার মানুষের একটা এক সময় না মানুষ উন্নতির ব্যাপারটা ছিল, যে খরচ হবে, সবাই তো বড় লোকের মতো ব্যাপার ছিল না, শোনো, যেইভাবে কাজ করতে যেতে হবে, যে একটা খেয়ে কাজে যেতে হবে, সেটা পুষ্টিকর খাবারই পান্তা ভাত। পুষ্টিকর খাবার। পান্তা ভাত খাবার না না। অপুষ্টিকর না। এখন 12টা 10 বাজে, ঠিক আছে? ফলে যত দিন হচ্ছে মানুষ হয়েছে, পয়সা আসছে, উন্নত হচ্ছে, হুম। ফলে স্বাভাবিকভাবে এখন তো আর তারা
হবে না না ওরা চালের গুঁড়ো দিয়ে এরম লাড্ডু লাড্ডু করে এরকম করে এত বড় বড় করে করতো করে ন্যাকড়ার মধ্যে করে নিচে কত বড় হাঁড়িতে জল দিত, জল ফুটছে আর হাঁড়ির মুখে সেই লাড্ডুগুলো দিল। হুম সেই লাড্ডুগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যায় তারপরে ওরা খেত। ভেতরে কিছু দিত না। আমরা যেরকম নারকেল ফারকেল গুড় দিই, হুম ওরা সেটা দিত। এটা ওদেরও কোনো খাওয়ার একটা অবশ্যই সবার একটা স্টাইল থাকে। অন্য একটা খাওয়ার ওইটাকে পিঠে সংক্রান্তিতে ওই পিঠেটা ওটাও একরকম পিঠে, ওইটাও একটা আমাদের মতন ছিঁড়ে গেছে এরকম না। না ওইটাও একরকম পিঠে আমরা জানি না বলে কারেক্ট। একটা উল্টো ব্যাপার আমরাটা আমাদের জিনিস জানি তাই ভাবি এইটাই আমরা সংখ্যা করিস তো। আমাদেরটা নিয়ে পুরো পৃথিবী না হ্যাঁ পুরো পৃথিবীর বিভিন্ন রকম মানুষ আছে বিভিন্ন মানুষের বিভিন্ন ট্যালেন্ট আমরা যে একদম। পুলি পিঠেটা ভাপা পিঠেও করি, পুলি পিঠে ভাপা, তো রসে না, না না ভাপা যেটা হুম পুলি পিঠে বোটে টোটে সেরকম পুলি পিঠে আমরা না ভাপালাম, করলে পুলি টিফিন ক্যারি পিঠে ঝাল পুলি পিঠেও হয়ে যায় হুম তার মধ্যে বাঁধাকপির তরকারিটা দিয়ে। যে কোনো কিছু দিতে পারো তুমি। হুম ওই দিয়ে পুলি পিঠের ভিতরে দিয়ে পুর। ঝাল পুর ভরে যেটা নারকেলের পুর ঝাল পুলি পিঠে ওই যে ইয়েরা করে না যেটা হ্যাঁ হ্যাঁ ওই ইয়ে পাহাড়ে ওইটা তো মোমো। একরকম হুম ইয়ে। পিঠের মতো কিন্তু পিঠের মতোই কি দেয়? এইটার মধ্যে ওর মধ্যে না। ও, ঘুরতে। আগে বন বিড়াল ধরতো, ভাম বিড়াল যেরকম বিড়াল বিড়াল বন বিড়াল দুটো ধরে নিয়ে আসলো, চললো ওদের উৎসব 2 দিন ধরে। এখনো কিছু জায়গায় এরকম ধরে নিয়ে আসে হুম মানে ওদের কথা বলছি না অন্য তাদের দিনে একজন তা সঙ্গে কথা হচ্ছিল, বিএসএফ চাকরি করে ব্যারাকে, ভামবিড়াল এটা সেটা সবকিছু বলে খায়। আমরা ওখানে সকালবেলা খেত ইঁদুরের মাংস, মাঠ থেকে ইঁদুর, হ্যাঁ 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 খালের ভিতর থেকে ইঁদুর, বড় বড় ইঁদুর ধরে নিয়ে আসে। মোটা মোটা। তুমি বাইরে যাও না কাঁকড়া পুড়িয়ে খেত। তুমি বাইরে যাও না যে যত বাইরে বেরোবে সে তত জিনিস জানতে পারবে যে জগতে কি হচ্ছে কে কত কিরকম খাচ্ছে আমরা জাস্ট ঘরের এইটুকুনি চার দেয়ালে দেখে বাইরের লোককে বলছি সেরকম খাচ্ছে কিন্তু তারাও সেরকম খেয়ে বেঁচে আছে কুমিরের মাংস কুমিরের মাংস আমরা আমাদেরকে ভগবান ভাবি যে আমরা খাচ্ছি আমরা ওগুলো খাচ্ছি না আগে না ওদের জগতে ওরাও খাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমরা ইয়ে রকম করতাম, এখন দেখি হয় না? তাহলে মিরপুরের ওরাও অক্টোপাস নিয়ে এসে আমরাও তো দেখলাম ইয়ে করে। আমরা অক্টোপাস স্কুইড এটাকে দীঘাতে ছিল। কেন তুমি সি ফুডে তুমি যাও না বাইরে সি ফুড কি হবে তোমার রুই ইলিশ মাছ হবে সি ফুড হচ্ছে এগুলো যারা সি ফুড খেতে যায় এগুলো খায়। ঠিক। আবার চীনে আরশোলা বিভিন্ন জায়গায় কে বিভিন্ন আটকাবে? ওদের কোনো ধরনের মহামারী হবে না, কোনো কিছু হবে না, সবকিছু খেয়ে ওরা সার্ভাইভ করে যাবে। বুঝতে আমাদের পেরেছো? এখানে তো অজুহাত দেশের যে ইকোনমি, অজুহাত চীন কি ছিল? বোম্বার মাসি তো মামি তো খেয়ে এসছে, উনি সবই। আরে খাবে না কেন? খেত হ্যাঁ খেত আর হরিণ কাটার সাদা শুয়োরের মাংস বা খেত, ভালো বিক্রিও হয় বাইরে খুব বিক্রি। প্যাকিং করে সাদা শুয়োরের প্রচুর প্রচুর টন টন মাংস বিক্রি হচ্ছে একদিকে। সব জায়গায় এই যে ঘোরে আমাদের বাড়িতে খেতে সব জায়গায় যারা ঘুরে তাহলে তারা সব জায়গার খাবার টেস্ট করা, খাবার খাওয়া, কোথায় কি পাওয়া যায়। কারণ তুমি আজকে যে জায়গাতে ঘুরে আসতে কোনদিন যেতে পারবে না হতেই পারে একবার যেতে পারলে মানুষের বারবার যেতে হবে ওরম না ছেলে সবাই বনের দিকে যেত, বন মুরগি ধরে ধরে বন মুরগির মাংস খেত। দার্জিলিং ওদিকে দেখো অনেক বন মুরগি ঘুরে বেড়ায় জঙ্গলে জঙ্গলে। দার্জিলিংয়ে না সে উত্তরবঙ্গে থাকে বিভিন্ন জায়গায় অনেকেই আমি অনেক টিভিতে দেখেছি ওরা ঘুরতে গেছে বন মুরগি ধরেছে,
রাত্রে তাহলে মাংস taste হয় না। রান্না করে। নর্মালি আমি দেশি মুরগি। বনমুরগি গুলো মেনলি দেশি মুরগি হয়, হুম হুম এই হুম জন্যই টেস্ট হয়। হুম। থাইল্যান্ড, আর ওদের মণিপুরে মণিপুর, থাইল্যান্ড সেখানে ব্যান্ড আছে, হ্যাঁ। লুকিয়ে লুকিয়ে বিক্রি করে। পড়ে গেছিল কোথা থেকে কিনেছে? কল্যাণীর বাজার থেকে। ও, বিয়ের পরের দিন। ছোটদা গিয়ে কিনে নিয়ে আসলাম। এবার তারাপীঠে দেখলাম বড় বড় মাছ, শোল মাছ বড়, 500 টাকা কিলো, আমরা তো খাই, বিশাল। আমরা শোল মাছ নেই, আমার ছোট মেজদা কত কত রকমের মাছ মা আমাদের ল্যাটা মাছ তারপরে খায় না, একটা কিন্তু মাও ল্যাটা মাছ খেয়েছে। হুম। বান বান না, মাছ, তারপর বান মাছ, বান মাছের, হ্যাঁ বাইন মাছ, বাইন। বাইন মাছ। বাবা, মেজদা একবার কিনেছিল, একটা বড় বালতিতে 2.5 প্যাচ হয়েছে। হ্যাঁ, তারপরে কুচে মাছ, কুচ্চা, যেটা খাইনি, কুচ্চা ছোটদা খেয়েছে। আমি দেখলে পরে খেতে পারবো না, না ছোটদা আমাকে যদি সবকিছু না খেয়েছে। বলে রান্না করে খাওয়াই ঠিক আছে, হ্যাঁ। কিন্তু এই যে হেভি রক্ত, দেখলে ভয় লাগে। বাবা। ছোটদা সবকিছু মোটামুটি মুসলমান বাড়ি নেমন্তন্ন খেয়েছে, আমার এক সব জায়গায় খেয়েছে। হুম আমরা মোটামুটি সব বন্ধু জায়গায় বান্ধব সব হুম। মুসলিম সব নেমন্তন্ন করতো, ছোটদা যেত। আর আবার মেজদা ঈদের পরের দিন কাপে পর্যন্ত দোকানে যেত না, মানে যার যার মানে খাওয়া দাওয়াতে সব জায়গার একটা জিনিসপত্র আলাদা, প্রত্যেকটা জায়গার খাবার টেস্ট করা উচিত। ঠিক আছে, চলো আজকের ভিডিও এখানে আমরা সমাপ্ত করি। অনেক খাওয়া দাওয়ার গল্প হয়েছে বিভিন্ন জায়গায়। বুম্বাদার বিবাহ অব্দি চলে আসছে। হ্যাঁ। বুম্বাদার বিয়ে কি খাওয়া দিলে শোল মাছ, এই বিয়েতে শোল পরের মাছ দিন, না, না পরের না দিন। পরের দিন। বউ ভাতের পরের দিন। বউ ভাতের পরের দিন। বউ ভাতে অনেক কিছু খাওয়া ইসের পরে টাটকা একটা মাছের ঝোল আর কি, হুম। সেই কারণে শোল মাছ দিতে পারে। কতবার চিংড়ি মাছ হয়েছিল বৌদির বাড়িতে। হুম। বিরাট বড়, এত বড়। চিংড়ি মাছের ওই যে ইসে ওই কাঠি ঢুকিয়ে বড়, হ্যাঁ। অনেকেই চিংড়ি ভালো পছন্দ করে। আমি দূর গ্রামে এরকম বাটা মাছ খেতে দিয়েছে দেখি, পোনা মাছ বিয়ে বাড়িতে, পোনা কেন? মাছ, বাটা মাছ। আমাদের ওখানে গ্রামে সবজি তখন কমলদার শ্বশুর বাড়ি শান্তিপুরে, পুরো অবস্থা একটু গরিব তখন। আর মাছ তখন একটু দাম কম ছিল, লোক কম খেত, তার আর বিয়েতে আর মাছ দিয়েছিল। আর এখন আর মাছ দিয়ে সব চপ এই এই লোকে হাবুডুবুদ করে খাচ্ছে। সোনার বাবা গেছিল, আমি একটা বিয়ে বাড়ি আমি গঙ্গার আর মাছ 350 টাকা 400 টাকা কিলো, গঙ্গার আর মাছ, বুঝতে পেরেছো? আর ছাল কাটানি আর মানে সেটা যেটা সমুদ্রে 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 পাওয়া যায়, সবচেয়ে মজার কথা ওই আরো ছাল দাম। কেলানো না, যখন ওঠে সমুদ্র থেকে তখন পুরো জ্যান্ত সুস্থ সবল, এই যে বিভিন্ন ধাপে ধাপে আসে ও শরীরের মাংসে, তখন ওই ভরসা খেতে খেতে ওরকম। হ্যাঁ কারণ যারা ধরে ভিডিও করে হ্যাঁ দেখায় হ্যাঁ হ্যাঁ, যে ঠিক এই ঠিক। যে সেই যেটা যায় যখন আপনাদের কাছে এইটাই স্বপন দীঘাতে গেছিল, বলে আরে 50 পয়সা করে লোটে মাছ, আমরা 50 তো পয়সা খাই লোটে না। মাছ। তাহলে কতদিন আগে। বলে আমরা তো খাই না, ওই জন্য আমার জন্য কানের দুল নিয়ে এসেছিল কিনে। তখন দীঘায় ঝাউগাছ ছিল, হ্যাঁ, আমিও ঝাউগার খেতেছি কত, কিন্তু আমরা দেখেছি। মানে দীঘা শুরু আমরা হচ্ছে। যখন গেলাম, হ্যাঁ এই সেটাই আমাদের বলছি। সেই পুরোনো ছবি দেখালাম না সেদিন, হ্যাঁ, পুরোনো ছবি, তাহলে ভাবো। আমরা গেছি যখন কত ঝাউগাছ ছিল মা। শুশো আমাদের সবাই দেশবাড়িতে বলছে যাচ্ছি, নদীর পাড়ে বলছে ঝাউগাছ শুরু হলো মানে দীঘা জানলা দিয়ে তাকিয়ে আছি কখন ঝাউগাছটা একটু শুরু হবে, যে দেখতে হবে, তাহলে দীঘার কাছাকাছি আসছি, কি মনে আনন্দ। আমাদের এই দেশের সময়টা বাড়িতে দেখে নদীর আমার ধারেও এখনো ঝাউগাছ সেই থাকতো। সিনটা মনে আছে, যে রাস্তা থেকে মিলাতে পারি না কোন জায়গাটা, রাস্তা থেকে ঢুকছি একটা ঝাউ বাগানের ভিতর দিয়ে ঢুকে, আমি যখন ফার্স্ট সমুদ্রটা দেখলাম কি মনে আনন্দ লাগলো, সমুদ্র উফ,
হেভি আনন্দ লাগলো। তারপর বোল্ডার, তারপর গিয়ে হেঁটে হেঁটে গিয়ে ওই পাশে গিয়ে ওইখান দিয়ে নামতে হয়, নেমে সমুদ্রে স্নান করে কি সুন্দর মনে লেগেছিল না? এই ঘাট থেকে ওই ঘাটে গেলাম। হ্যাঁ, তখন সবাই বলতো নিউ দীঘা বলে জায়গাটা তৈরি হচ্ছে, তাই না? আমরা হেঁটে হেঁটে জানো, হেঁটে হেঁটেই তো নিউ দীঘার লোকে যেত, গিয়ে ঘুরে টুরে আবার চলে আমার আসতো। এখনো মনে আছে আমরা বাস মেজে স্ট্যান্ডে বৌদি গেছিল, নামলাম, আমি স্টেশনে নামলাম, স্নান করছি সমুদ্রে নেবে, তখন তো শরীর ভালো ছিল। হুম। তখন মেজো মেজে বৌদি মামি। বলে আমাকে নিয়ে চলো না মানে মা আর মেজো মামি জম্পেশ ভাবে স্নান করেছে সমুদ্রে, শুধু গড়াগড়ি আমি ঘন্টা খেয়েছি, 1.5-2। হ্যাঁ, আমি গড়াগড়ি খেয়েছি ওই শুকনো জলে। আমি মনে হচ্ছে ডুবে যাচ্ছি, জল এইটুকুনি, হাঁটুও না, একটুখানি, আমি এমন পাতাও খেয়েছি। আমি ভাবছি মানে তুমি এখন তো সাঁতার জানো, সাঁতার তো ভুলো নাই। সাঁতার জানতে কিন্তু সাঁতার এখন শরীরে সাঁতার এখন আমি সাঁতার কাটতাম, ব্যালেন্স পায় খুব না। সাঁতার কাটতাম। জলের মধ্যে আবার ব্যালেন্স পাওয়ার কিছু। না এমনি তাল হয়ে পড়ে যায়, এমনি তো ব্যালেন্স, হ্যাঁ ব্যালেন্স এমনি তো তাল হয়ে পড়ে যায় না। না না, এইটা যদি আমাদের এই ধর্মতলার পুকুরের ওপাশে যে পুকুরটা, এটা দুটো পুকুর নিয়ে এক হয়েছে, এপার থেকে ওপার আর কি ডুবে সাঁতার। বাবা, সাঁতার। তারপরে পাড়ে ছিল একটা ইয়ে গাছ, অশ্বত্থ গাছ। হ্যাঁ, আর সেই অশ্বত্থ গাছটা ইয়েতে গোড়াটা এরকম কাত হয়ে গেছিল, ওর উপরে উঠতাম, উঠে পুকুরের মধ্যে লাফ দিতাম। ও, খুব ইয়ে ছিলাম আমি। ডান পিঠে মানে গাছে গাছে ওঠা ডান পিঠে। আমাদের সোনার এখন বললেই হয়ে যাবে, ব্যাস। না বাড়িতে পুকুর আছে, না ওরকম গাছ আছে, না ওরকম লোকজন আছে, না কিছু আছে। এখনো ঠিক তৈরি হয় কিন্তু বাচ্চারা, কিন্তু তোমার বাড়িতে যদি পুকুর থাকবে, সব থাকবে, এই থাকবে, বাড়িতে আরো বেশি লোক, যৌথ পরিবার, আরো লোকজন থাকবে। আমার যেমন লোকজন নাই বলে যৌথ ওই যে পরিবার। নিমাইদের বাড়ির সামনে যে পুকুরটা, হুম। ওই পুকুরটাতে আমি গুগলি, চিংড়ি মাছ, এত এত চিংড়ি মাছ দেখতাম আহ, হাত দিয়ে দিতে। আহ, কত ভালো ছিল। অনেক ভালো ছিল দিনগুলি, হ্যাঁ, অনেক অনেক ভালো ছিল। মাঠে গেছি, ছোলার শাক তুলে নিয়ে এসেছি, হুম। এত ছোলার শাক তুলে নিয়ে জামার মধ্যে করে তুলে নিয়ে এসেছি। বছরে হ্যাঁ। আমরা আগে ঝিলে টিলে স্নান করতে গেলে না, গামছা নিয়ে নামতাম, আর কিছু লোক বলবে এই গামছা নিয়ে ঝিলে নামা যাবে না কেন, মাছ ধরবে। দুজনে গামছা ধরে এরকম টানলেই ও ছোট ছোট মাছ, বড় বড় মাছ, ছোট ছোট মাছ বেশ কিছু ধরা যেত। আর আমি, একটা প্যান্ট ছিল আমার পকেটে চেন দেওয়া, মাছ ভিতরে ভরলে চেন দিয়ে আটকে দিতাম, ঠিক আছে। আর গামছা নিয়ে নামতে দেবে না, মানে যেখানে দেখতো ঝিলে স্নান করে আর ওই দারোয়ানের লোকটা আসতো, আর ওরাই সব রাত্রে ওই যে আরতিদের বাড়ি সব দিয়ে পুকুরে রাস্তা মাছ দিয়ে বেচে, ব্যাস। পেছন দিদি আসলাম, ওর ভেতরে পুকুর আছে। ওইটা মাকে নিয়ে মা আর আমি চান করতে গেছি, মা গেছে বাসি কাপড় নিয়ে ধুতে, চান করতে। এখন সেই কাপড়টাকে আমি বলছি মা একটু ইয়ে দিই, ছাঁকা দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাকা দেব, ঠিক ঠিক। তারপরে মা ওদিকে ধরেছে, আমি এদিকে ধরেছি, আরে দুটো এত বড় বড় চিংড়ি মাছ উঠেছে, একটা লাফিয়ে তো চলে গেল, একটা কি জিনিস ছিল, হ্যাঁ? এসব হয় না? হয়, মানে এসব যারা এখনো যাদের জায়গায় আছে তারা জায়গায় উপভোগ আছে, হ্যাঁ। করছে। এখন লোকে 2 কাঠা জায়গায় বাড়ি করে ফেলে, হ্যাঁ। 1.5 কাঠা জায়গায় বাড়ি করে ফেলে, আর কি হবে। আগেকার লোক কি ভাবতো, বাড়ি থাকবে, বাড়ির সঙ্গে পুকুর বাগান শুদ্ধ, থাকবে, বাগান বাগান শুদ্ধ থাকবে। গাছ। তখনকার পয়সাও সেটা দাম ছিল, কিন্তু তাদের মানে চিন্তা ভাবনাই ছিল যে আমি ওই কবুতরখানার একটুখানি জায়গার মধ্যে আমি থাকতে পারবো না। এই একটা জিনিস সবচেয়ে বড়। আমার ভালো লাগছে। দারুণ ছিল, দারুণ। এখনো যারা অনেক গ্রামের দিকে থাকে, বড় শোনা, বড় জায়গা কেটে। ওই যে আমাদের কলপাড়েতে এরকম একটা কাঁঠাল গাছ একটা নতুন উঠেছে, বেশ বড়। হ্যাঁ হ্যাঁ, ওটাও 2-4 বছরের মধ্যে কাঁঠাল। ওটা হয়ে যাবে, হয়ে যাবে। আমি কাঁঠাল গাছটা সবার আগে একটা লোক বলেছিল যে কেটে দেবো, পরিষ্কার করে দেবো। আমি, না না, ওখানে কে গাছ একটু হচ্ছে নাকি, ও গাছ হোক। আর এটা উত্তর দিক, আমার না ওরাও গাছপালা দেখে খুব খুশি। হ্যাঁ, বুঝে হবে না, অত রকমের গাছ একটা বাড়িতে। শীতকাল কি, শীতকালে তুমি কম্বল গাছে ঘুরে দেবে, গরমে কি করবা, গরমে তো এমনি এই যে ঠান্ডা আমার তো হাওয়া। কোনোদিন এসি লাগানোর প্রয়োজনই ছিল না,
এমনি তোমার এই যে বাইরে যদি কেউ এমনিও বসে থাকে গরমে, আর এই পরিষ্কার থাকলে কোনো মশা থাকে না, এই থাকে না, এই থাকে না। সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে বাইরের ড্রেনটা, ওইটার মধ্যে যদি জল সবসময় হরহর করে যেত, তাহলে আর মশা, ওই বাচ্চা দিয়ে ওর মধ্যে যে মশা তৈরি হয়, ড্রেনে মশা হয় এক ওই কারণে যে জায়গাটারও দেখলাম ড্রেন ঢেকে দিচ্ছে। এই যে কোন আমাদের জায়গায় দেখলাম? হাইওয়ের পাশ দিয়ে যে রাস্তাটা যে হ্যাঁ লোকনাথ মন্দির অব্দি আসে, হ্যাঁ হ্যাঁ, সব ওই ড্রেন, জায়গাটা ড্রেনটা ঢেকে ড্রেন দিচ্ছে। দেখে দিচ্ছে কালভার্ট দিয়ে, সব ড্রেন। ওরকম ঢাকা থাকলে কল্যাণীতেও আস্তে আস্তে মোটামুটি বলতে পারে ঢাকা দেখি সব ডাক। যে কোনো ড্রেন ঢাকা থাকলে, এই যে তোমাদের পাড়ায় সব বিভিন্ন জায়গায় এখনো ময়লা এনে ড্রেনে, ডাস্টবিন ময়লা নিয়ে যায়, তাও যে শিক্ষা ওই যে বুবাইয়ের মাসে এখন ওরা এসছে বলে তাই। ওটাতেই সব রেকর্ডিং হচ্ছে, ওয়্যারলেস। এটা তুলে রাখবো। হ্যাঁ, তুলে দাও, তুলে দাও। আমি টেস্ট করি একটু তারপরে। চলো শেষ করি আজকে ভিডিওটা।